মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথি। এই শুভ দিনে আমরা বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর বন্দনা করি, যিনি আমাদের বিদ্যা ও জ্ঞান প্রদান করেন। আজ আমি চলে এসেছি বাদুল পালের ঘর। প্রয়াত বাদুল পাল, তিনি আজ নেই, কিন্তু তার এই ঘরটি সামলাচ্ছেন তার ছেলে সঞ্জীব পাল। তার হাতে সরস্বতী ঠাকুর দেখতে চলে এসেছি। তিনি নানান রকমের সরস্বতী বানান, তবে সবকটি তার বায়না করা, অর্থাৎ যারা বায়না করে রেখে যান সেই সরস্বতী তিনি এখানে বানান। শুধু তাই নয়, তাছাড়া প্রতিটা বছরের প্রত্যেকটা দিনই আমাদের 12 মাসে 13 পার্বণের মতন তার নানান রকম ঠাকুর এখানে তৈরি হয়। দুর্গা ঠাকুর, কালী ঠাকুর, সমস্ত পুজোর ঠাকুর তিনি এখানে তৈরি করেন। তার বাবার যে ঘরানার ছিল মৃৎশিল্পের প্রতি, তিনি সেটি এখানে ধরে রাখার চেষ্টা করছেন। তিনি তার আরও 2-1 কর্মচারীদেরকে রেখে চেষ্টা করছেন সকলে মিলে এই কাজ করার। তার এই প্রয়াসকে সত্যি সাধুবাদ জানাতে হয়। মা সরস্বতীর চক্ষুদান সত্যি এক দেখার মতন। আশা করি আপনাদেরও এই ভিডিওটি ভালো লাগবে। এই ভিডিওতে তার ঘর সম্বন্ধে যেমন আপনাদের জানাবো, তেমনি তার সঙ্গে জানাবো মা সরস্বতীর বন্দনায় কি কি করা প্রয়োজন, বা যে সমস্ত বিদ্যার্থীরা একটু পিছিয়ে আছেন তারা কি করলে মা সরস্বতীর কৃপা লাভ করতে পারেন, কিভাবে করবেন বা কিভাবে তাদের সমস্ত বাধা অতিক্রান্ত হবে, সে সম্বন্ধে আজ আলোচনা করব। যারা যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটা লাইক করে মা সরস্বতীকে প্রণাম জানাবেন। এটা আশা করব আপনাদের সকলের কাছে। শুরু করি আজকের ভিডিও। বছরের প্রথমেই আমরা আমাদের অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতীকে দিয়ে পূজা অর্চনা শুরু করি, অর্থাৎ শিব এবং গৌরীর কন্যা মা সরস্বতীর বন্দনা করি। তিনি আমাদের বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী। যাদের বিদ্যে বারবার বাধা আসছে, অথবা যারা বিশেষ স্থানাধিকার করতে আগ্রহী, তারা এই শুভ দিনে সরস্বতী পুজোর সাথে সাথে নীল সরস্বতীর আরাধনা করতে পারেন। নীল সরস্বতীর কবচ এবং 4মুখী রুদ্রাক্ষও ধারণ করতে পারেন, অথবা সরস্বতী যন্ত্র বাড়িতে প্রতিষ্ঠা করতে পারেন এই দিন। সকালে স্নান সেরে সাদা বস্ত্র পরে এইভাবেই নানান রকম আরাধনা তাকে করা যেতে পারে। যেমন প্রথমত লতা মঙ্গেশকরের গলায় যে বন্দনাটি শুনলেন, সরস্বতীর বন্দনা, সেটি প্রথম করা উচিত। আপনাদের একবার বলে দিই, যা কুন্দেনু তুষার হার ধবলা, যা শুভ্র বস্ত্রাবৃতা, যা বীণা বরদ মণ্ডিত করা, যে যা শ্বেত বত্তাসনা, যা ব্রহ্মাচ্যুত শঙ্কর প্রভৃতি দৈর্বৈ সদা বন্দিতা, সা মং পাতু সরস্বতী ভগবতী নিঃশেষ জড্ডাপহম। এরপর মা সরস্বতীর ধ্যান করুন। ওং সরস্বতী ময়া দৃষ্টবা বীণা পুস্তকধারিণীম হংসবাহিনী সমাযুক্তা মা বিদ্যা দান করেতু মে ওং। এরপর সরস্বতীর জপ মন্ত্র ওং বধ বধ বাগবাদিনী স্বাহা। সরস্বতীর প্রণাম মন্ত্র ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। সরস্বতীর প্রণাম মন্ত্র বিদ্যারম্ভে আগে যে মন্ত্রটি, সেটি আপনাদের বলি। ওং সরস্বতী নমস্তভ্যং বরদে কামরূপিণী বিদ্যারম্ভং করিষ্যামি সিদ্ধির ভবন্তু মে সদা। অঞ্জলির মন্ত্র নিশ্চয়ই সবাই জানেন।
তবু আরেকবার বলে দিচ্ছি। ওং ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ বেদ বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এই বচ। সরস্বতীর যন্ত্র, এই যন্ত্র স্থাপন করলে বিদ্যায় অত্যন্ত শুভ ফল লাভ সম্ভব। নিদানপক্ষে যন্ত্রটি লাল কালিতে কাগজে লিখে বা প্রিন্ট করে পড়ার টেবিলে রাখলে বা বইয়ের ওপর লাগিয়ে রাখলেও খানিক ফল শুভ পাওয়া যায়। সরস্বতীর কবর ধারণেও অত্যন্ত শুভ ফল লাভ হয়, তবে এক্ষেত্রে সাধকের সাহায্য নেওয়া উচিত। এরপর নীল সরস্বতীর মন্ত্র জপ করতে হবে। দশমহাবিদ্যার অন্যতম দেবী তারাকে নীল সরস্বতী রূপে বন্দনা করা হয়। নীল সরস্বতীর মূল মন্ত্র ঐং ওং রিং শ্রিং হুং ফট। মহামন্ত্র ওং রিং শ্রিং হ্রিং ঐং রুং নীল সরস্বতী ফট স্বাহা বা ঐং রিং সরস্বতী নম। 118 বার এই মন্ত্র জপ করতে হবে। সবটাই কি এভাবে মানে এই স্প্রে দিয়ে রং করেছেন? হ্যাঁ, স্প্রে দিয়ে যখন রং করেন তখন তো পিছনটায় আটকে যায় না, মানে অন্য জায়গাটায় ছড়িয়ে যায় না? না, এর একটা লাইন আছে, আমরা লাইন পিছনের হলে আগে এইটা যেরকম আগে হাতে দিয়ে নিয়েছি, আচ্ছা তারপর ওইটা মেশিন দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা। ডেলিভারি কবে, আজকেই না কালকে? আজকে কিছু নিয়েছে, আচ্ছা। কালকে যাবে। এই ঠাকুরটা কোথায় যাবে? এটা নন্দন কানন থেকে যাবে। আচ্ছা, আপনার কত ঠাকুর হয়েছে এবার? তারপরে যে 35টা। 35টা। প্রয়াত বাদল পালের স্ত্রী, কথা বললাম তার সাথে। ঠাকুরগুলো হয় সেগুলো কত বছর ধরে আপনাদের এখানে? এখানে আমরা আসি 45-46 বছর। আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা। তো এই যে বেড়ার বাড়ি ছিল, বেড়ার ছিল, এটা দুবার ছিল, বেড়ার কারখানা, বেড়ার টালি দেওয়া ঘর ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে এই যে ঠাকুরগুলো মানে এখন যেগুলো হচ্ছে সেগুলো তো আপনারা অর্ডার পাচ্ছেন, সমস্ত অর্ডার আপনারা সমস্ত ঠাকুর করে থাকেন, মানে দুর্গা পুজো, কালী পুজো, এগুলো সব ঠাকুরই কি করে থাকেন? আচ্ছা। আর মানে সাধারণত এমনি অনেক দেখতে পাচ্ছি ঠাকুর পড়ে আছে যেগুলো কালী পুজোর মতন করা, ওগুলো কি সারা বছর করা থাকে নাকি? কেন, মানে এগুলো কেন করে রাখেন? করা থাকে যে সিজনে, অনেক সময় অসিজনে কেউ পূজা হয়, অমাবস্যায় কেউ বিয়া থাকে, বিয়ার আগে মানসিক থাকে কালী পূজা, আচ্ছা তখন আচ্ছা ওই নামাইয়া রং করা হয়। ও আচ্ছা 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 আচ্ছা। আর এই যে মানে মাটিগুলো আসে, এগুলো সব কোথা থেকে আসে, মানে ঠাকুরের মাটি? কালীঘাটের গঙ্গা। আপনার যিনি হাজবেন্ড, মানে যিনি এটা করেছিলেন, তিনি তো এখন আর নেই, তো এত বছর ধরে কি সব আপনি, আপনার ছেলে এখন সামলাচ্ছেন? হ্যাঁ, ওর বাবা মারা গেছে 14 বছর। তারপর থেকে ওর বাবার সঙ্গে সঙ্গে আইসা দেখতে শিখছে, এখন ওই কারিগর নেয়, লেবার নেয়, 2-3 জন নিয়ে সাথে সাথে করে। ক্ষুদে শিল্পী হলেও ছোট শিল্পী নয়। বেঁচে থাক বাংলার শিল্পীরা, বেঁচে থাক বাংলার সৃষ্টি। তবে এবছর বসন্ত পঞ্চমী নিয়ে বেশ কিছু তফাৎ বা মতভেদ রয়েছে। পঞ্জিকা মতে 2রা ফেব্রুয়ারি এই পুজো পড়েছে 12:34 রবিবার, এবং পঞ্চমী তিথি শেষ হবে 20 মাঘ অর্থাৎ সোমবার, অর্থাৎ 3রা ফেব্রুয়ারি সোমবার সকাল 9:59। ভালো থাকুন, পুজো উপভোগ করুন। নমস্কার।